আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, নতুন বাজার ডিগ্রি তৃতীয় বর্ষে রয়েছে। আজকের এই ভিডিওটি তোমাদের জন্য। তো আজকে আমরা কথা বলবো তোমার সমাজবিজ্ঞান ষষ্ঠ পত্র এই টপিকটি নিয়ে। তো তোমাদের যাদের এই পরীক্ষাটা রয়েছে, তোমরা যদি 100% কমন সাজেশন নিতে চাও তার সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো আমাদের সাজেশন কিন্তু ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ সবগুলো কিন্তু উত্তর সহ। তো চলো তোমাদেরকে ক বিভাগ থেকে কয়েকটি প্রশ্ন দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের মূলত ফেসবুক পেজ, ঠিক আছে, বিডি স্টাডি অ্যাপস। আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে এই যে বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ। তো চলো শুরু করি। ডিসকভারি অফ বাংলাদেশ গ্রন্থের রচয়িতাকে। তাহলে ডিসকভারি অফ বাংলাদেশ এর গ্রন্থের রচয়িতা হইতেছে ডক্টর আকবর আলী খান। ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থের রচয়িতাকে। তো ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থের রচয়িতা হচ্ছে আবুল কালাম আজাদ। পলিটিক্যাল ইলিয়টস ইন বাংলাদেশ এর রচয়িতাকে। তো এটা রচয়িতা হচ্ছে ডক্টর রঙ্গলাল সেন। বঙ্গভঙ্গ হয় কত সালে? তো এটা উত্তরটা হচ্ছে 1905 সালে। এরপরে 5 নম্বর প্রশ্নটা রয়েছে, লাহোর প্রস্তাবকে উত্থাপন করেন। তো এটার উত্তরটা হচ্ছে লাহোর প্রস্তাব উত্থাপন করেন শেরেবাংলাকে ফজলুল হক। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত গৃহীত হয়? তো এটার উত্তরটা হচ্ছে 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত গৃহীত হয়। 7 নম্বর রয়েছে, আগরতলা ষড়যন্ত্র মামলা করা হয় কত সালে? তো এটা তোমরা সকলেই জানো যে আগরতলা ষড়যন্ত্র মামলা করা হয় 1968 সালে। 8 নম্বর হচ্ছে, কখন মুজিবনগর সরকার গঠিত হয়? তো এটার উত্তরটা হচ্ছে 10 এপ্রিল 1971 সালে মুজিবনগর সরকার গঠিত হয়। 9 নম্বর হচ্ছে, অপারেশন সার্চ লাইট কি? তো এটার উত্তরটা হচ্ছে 1971 সালে 25 মার্চ মধ্যরাতে বাংলার উপর পাক বাহিনী যে বর্বরতা চালায় তাকে অপারেশন সার্চ লাইট বলা হয়। 10 নম্বর হচ্ছে, 6 দফা দাবি কত সালে পেশ করা হয়? তো এটার উত্তরটা হচ্ছে 6 দফা দাবি 1966 সালে পেশ করা হয়। তারপর আমাদের সাথে রয়েছে, কোন তারিখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে উদযাপন করা হয়? এটা তোমরা সকলে জানো যে 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে উদযাপন করা হয়। এরপর দেখো 12 নম্বর, আদমশুমারি কি? তো নির্দিষ্ট সময়, সাধারণত 1 বছর সময় শেষে লোক গণনা করাকে আদমশুমারি বলা হয়। 13 নম্বর হচ্ছে, প্রযোজনশীলতা কি? তাই তোমরা এটা একটু দেখে নিও, কারণ ইউটিউবে কিছু রুলস রয়েছে। সিবিআর এর পুনরূপ কি? তো এটা পুনরূপ হচ্ছে ক্রুইট ব্রাথ রেট। 15 নম্বর হচ্ছে, অ্যান্থিসিটি কি? উত্তরটা হচ্ছে, অ্যান্থিসিটি এমন একটি গোষ্ঠীকে বোঝায় যাদের নিজস্ব সাধারণ সংস্কৃতি ঐতিহ্য রয়েছে এবং যারা একটি নিজস্ব পরিচিতি এবং সর্ববৃহৎ কোনো সমাজের উপগোষ্ঠী হিসেবে বাস করে। গারোদের ভাষার নাম কি? তোমরা সকলে জানো যে গারোদের ভাষার নাম হচ্ছে আচিক বা মান্দি ভাষা। 17 নম্বর হচ্ছে, বাংলাদেশের রাখাইন জনগোষ্ঠী কোথায় বাস করে? তো বাংলাদেশের রাখাইন জনগোষ্ঠী বাস করে পটুয়াখালী, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার ও বরিশাল জেলায়। তারপর দেখো 18 নম্বর, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বাস করা এমন একটি এথনিক গোষ্ঠীর নাম লিখতে হবে। তো আমরা জানি যে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বাস করা এমন একটি এথনিক গোষ্ঠীর নাম হচ্ছে রাখাইন। জনসংখ্যা, বয়স কাঠামো, মূল নিয়ামকগুলো কি? তো নিয়ামকগুলো হচ্ছে জন্মশীলতা, মরণশীলতা এবং অভিগমন। 20 নম্বর হচ্ছে, অভ্যন্তরীণ স্থানান্তর কত প্রকার? তো এটার উত্তরটা হচ্ছে, অভ্যন্তরীণ স্থানান্তর হচ্ছে তোমার 2 প্রকার। লেবিরেট বিবাহ কি? তো এটা তোমরা সকলেই জানো যে এটা মূলত কি। তো এর পরবর্তীতে আমাদের সকল প্রশ্ন কিন্তু এভাবে সুন্দরভাবে সাজানো রয়েছে, ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ। তো তোমরা চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে তোমাদের সাজেশনগুলো নিয়ে নিতে পারো। তো চলো শুরু করি। ডিসকভারি অফ বাংলাদেশ গ্রন্থের রচয়িতাকে। তাহলে ডিসকভারি অফ বাংলাদেশ এর গ্রন্থের রচয়িতা হইতেছে ডক্টর আকবর আলী খান। ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থের রচয়িতাকে। তো ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থের রচয়িতা হচ্ছে আবুল কালাম আজাদ। পলিটিক্যাল ইলিয়টস ইন বাংলাদেশ এর রচয়িতাকে। তো এটা রচয়িতা হচ্ছে ডক্টর রঙ্গলাল সেন। বঙ্গভঙ্গ হয় কত সালে? তো এটা উত্তরটা হচ্ছে 1905 সালে। এরপরে 5 নম্বর প্রশ্নটা রয়েছে, লাহোর প্রস্তাবকে উত্থাপন করেন। তো এটার উত্তরটা হচ্ছে লাহোর প্রস্তাব উত্থাপন করেন শেরেবাংলাকে ফজলুল হক। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত গৃহীত হয়? তো এটার উত্তরটা হচ্ছে 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত গৃহীত হয়। 7 নম্বর রয়েছে, আগরতলা ষড়যন্ত্র মামলা করা হয় কত সালে? তো এটা তোমরা সকলেই জানো যে আগরতলা ষড়যন্ত্র মামলা করা হয় 1968 সালে। 8 নম্বর হচ্ছে, কখন মুজিবনগর সরকার গঠিত হয়? তো এটার উত্তরটা হচ্ছে 10 এপ্রিল 1971 সালে মুজিবনগর সরকার গঠিত হয়। 9 নম্বর হচ্ছে, অপারেশন সার্চ লাইট কি? তো এটা উত্তরটা হচ্ছে 1971 সালে 25 মার্চ মধ্যরাতে বাংলার উপর পাক বাহিনী যে বর্বরতা চালায় তাকে অপারেশন সার্চ লাইট বলা হয়। 10 নম্বর হচ্ছে, 6 দফা দাবি কত সালে পেশ করা হয়? তো এটা উত্তরটা হচ্ছে 6 দফা দাবি 1966 সালে পেশ করা হয়।
তারপর আমাদের সাথে রয়েছে কোন তারিখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে উদযাপন করা হয়, এটা তোমরা সকলে জানো যে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে উদযাপন করা হয়। এরপর দেখো 12 নম্বর আদমশুমারি কি। তো নির্দিষ্ট সময় সাধারণত 1 বছর সময় শেষে লোক গণনা করাকে আদমশুমারি বলা হয়। 13 নম্বর হচ্ছে প্রযোজনশীলতা কি। তাই তোমরা এটা একটু দেখে নিও, কারণ ইউটিউবে কিছু রুলস রয়েছে। সিবিআর এর পুনরূপ কি। তো এটা পুনরূপ হচ্ছে ক্রুইট ব্রাথ রেট। 15 নম্বর হচ্ছে অ্যান্থিসিটি কি। উত্তরটা হচ্ছে অ্যান্থিসিটি এমন একটি গোষ্ঠীকে বোঝায় যাদের নিজস্ব সাধারণ সংস্কৃতি ঐতিহ্য রয়েছে এবং যারা একটি নিজস্ব পরিচিতি এবং সর্ববৃহৎ কোনো সমাজের উপগোষ্ঠী হিসেবে বাস করে। গারোদের ভাষার নাম কি। তোমরা সকলে জানো যে গারোদের ভাষার নাম হচ্ছে আচিক বা মান্দি ভাষা। 17 নম্বর হচ্ছে বাংলাদেশের রাখাইন জনগোষ্ঠী কোথায় বাস করে। তো বাংলাদেশের রাখাইন জনগোষ্ঠী বাস করে পটুয়াখালী, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার ও বরিশাল জেলায়। তারপর দেখো 18 নম্বর বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বাস করা এমন একটি এথনিক গোষ্ঠীর নাম লিখতে হবে। তো আমরা জানি যে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বাস করে এমন একটি এথনিক গোষ্ঠীর নাম হচ্ছে রাখাইন। জনসংখ্যা বয়স কাঠামোর মূল নিয়ামকগুলো কি। নিয়ামকগুলো হচ্ছে জন্মশীলতা, মরণশীলতা এবং অভিগমন। 20 নম্বর হচ্ছে অভ্যন্তরীণ স্থানান্তর কত প্রকার। তো এটার উত্তরটা হচ্ছে অভ্যন্তরীণ স্থানান্তর হচ্ছে তোমার 2 প্রকার। লেবিরেট বিবাহ কি। তো এটা তোমরা সকলেই জানো যে এটা মূলত কি। তো এর পরবর্তীতে আমাদের সকল প্রশ্ন কিন্তু এভাবে সুন্দরভাবে সাজানো রয়েছে, ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ। তো তোমরা চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে তোমাদের সাজেশনগুলো নিয়ে নিতে পারো।